সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর একান্ত খাদিম ছিলেন, এত বেশি খেদমত করেছেন। ছোটবেলাতে নবীর পরিবারের ভিতরে চলে যেতেন, বের হয়ে আসতেন, ওনার মা খেদমত করতেন, উনিও খেদমত করতেন। বাহির থেকে লোক আসতে যদি দেখতো, এটাকে বুঝতে পারতো না এটা পরিবারের লোক নাকি বাহিরের লোক। এত খেদমত করেছেন। রাতের বেলা জিনদের সাথে সাক্ষাৎ করতে গেলে যেই সাহাবীর প্রমাণ পাওয়া যায় নবীর সাথে থাকতেন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওনার ইন্তেকালের আগ মুহূর্তে উনি যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময়ে খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান খবর পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় অসুস্থ। কে যেন বলল উনি প্রায় মৃত্যু শয্যায় শায়িত, কখন যেন চলে যায়, বড় কষ্ট পাচ্ছেন। হযরত উসমান গুটি গুটি পায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে পাশে বসে হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবীর সাহাবী, মা তাশতাকি, আপনার কি সমস্যা, কিসের ব্যথা, কিসের টেনশন, কি অসুবিধা হচ্ছে একটু বলা যাবে কি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও উসমান, যুনুবি যুনুবি। ডাক দিয়ে বলেন, উসমান, আমার অন্য কোনো সমস্যা নাই, আমার একটাই মাত্র টেনশন, একটাই মাত্র চিন্তা আর সমস্যা, সেটা হলো আমি আব্দুল্লাহর অনেক গুনাহ। আমি এই গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে যাই, আমি আমার আল্লাহর সামনে গিয়ে কি বিচারের দিনে দাঁড়িয়ে কি বলবো? যেই দিন রব্বুল আলামিন আমার জবান বন্ধ করে দিবেন, আমার হাত বন্ধ করে দিবেন, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কথা বলবে, সেই দিন আমি আল্লাহর সামনে গিয়ে আমার গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে কি বলবো? আমার বড় চিন্তা। যুনুবি ওয়া যুনুবি, আমার গুনাহের একমাত্র চিন্তা, ওই চিন্তায় আমার কলিজার ভিতরে বড় ব্যথা। এটা হলো আল্লাহর ভয়। এটা কি? আল্লাহর ভয়। এরকম ভয় যদি কারো ভিতরে থাকে, তার জন্য আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ডাক দিয়ে বলেন, যে বান্দার ভিতরে আমি আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে তার ভিতরে ভয় জমে গেল, ওই বান্দার জন্য আমি আল্লাহ একটা নয় বরং দুইটা জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম, দুইটা জান্নাত বরাদ্দ করে দিলাম। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? দুইটা জান্নাত। প্রশ্ন হয়, একজন মানুষ দুইটা জান্নাত দিয়ে কি করবে? প্রশ্ন হয় কি? আমার ভিতরে প্রশ্ন ছিল, একজন মানুষ দুইটা জান্নাত দিয়ে কি করবে? জান্নাত এত ছোট না যে বাড়ি এখানে একটা করতে হবে, ওখানে একটা করতে হবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, একটা জান্নাত হলো তার জন্য, আর একটা জান্নাত হলো তার দুনিয়াতে যে সকল বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, বংশের মানুষ ছিল, তাদের ভিতরে যাকে সে সন্তুষ্ট হয়ে দিতে ইচ্ছা, তাদের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতটা ফিট করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আ'আমুরু লাকা বিতাবিব। ও আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার জন্য কোন ডাক্তারকে আসতে
সাথে বলবো কি, ডাক্তার এসে যদি আপনাকে দেখে আর ঔষধ যদি লিখে দেয়, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি আপনার জন্য একজন ডাক্তার নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর বান্দা, আপনি আমার জন্য ডাক্তার রাখতে চান? অত্তবিবু আমরাজানি, যে ডাক্তার আমার চিকিৎসা দেবে, ওই ডাক্তারই তো আমারে অসুস্থ করে রাখছে। ওই ডাক্তারের নাম কি? কথা বল না কেন? আর জোরে বলুন, ওই ডাক্তারের নাম কি? আল্লাহ যদি কাউকে সুস্থ না করে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আরোগ্যতা নসিব করতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সুস্থ করে দেয়, তার দেহের ভিতরে রোগ ঢুকাবার মতো যোগ্যতা কারো ছিল না, নাই, এবং ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যদি অসুস্থ হয়ে যাই, আপনি যদি অসুস্থ হয়ে যান, আমাকে আপনাকে আরোগ্যতা দিবে কে? রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনি তো আমার জন্য ডাক্তার রাখতে চান? অত্তবিবু আমরাজানি, ডাক্তার নিজেই তো আমারে অসুস্থ করে ফেলায় রাখছে, ডাক্তার ডেকে লাভ নাই। আল্লাহর বান্দা, ডাক্তারের কোনো প্রয়োজন নাই। হযরত উসমানে যদি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবী, তাইলে আরেকটা কাজ করতে পারি, অনুমতি দেন। কই কি কাজ? কয় আলা আমরুলাকা বিআতা, আমি আপনার জন্য বাইতুল মালের এবং আমার নিজস্ব সম্পত্তি থেকে কিছু সম্পদের ব্যবস্থা করে দেই। আপনার শুধুমাত্র কন্যা সন্তান, আপনার একটাও কোনো ছেলে নাই। কত আমরা কি করতাম? আমরা কি করতাম? উসমান গনি সাহাবী, ধনী মানুষ, উনি বলতেছে, আমি আপনার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিই। আল্লাহর নবী সাহাবী বলেন, লা হাদাতা লি, চিল্লা বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। উনি বলেন, লা হাদাতা লি, আমার আপনার সম্পত্তির দরকার নাই, বাইতুল মালের সম্পত্তির দরকার নাই। হযরত উসমান দেখে বলেন, কেন? আপনি যদি দুনিয়াতে না থাকেন, আপনার এই সন্তানদেরকে, মেয়েদেরকে কে খাওয়াবে? কিভাবে খাবে? কোথা থেকে খাবে? আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে ওই সম্পদগুলো আপনার মেয়েদের কাজে আসবে। আমি উসমান দুনিয়াতে থাকবো কিনা জানি না, ওই সম্পদগুলো দেওয়ার জন্য আমাকে অনুমতি দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, না না না, আমি আমার মেয়েদেরকে হুকুম করেছি, আমার দুবানাতি, আমি আমার কন্যাদেরকে নির্দেশ করেছি, আইয়া কারানা, তারা যেন তেলাওয়াত করে কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের বেলাতে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। আর আমি সামিতু রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, আমি তখন নিজ কানে শুনেছি, আমার নবী বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনেছেন, উনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী আমার তখন বলতেছিলেন, মান কারা সূরাতুল ওয়াকিয়া, কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের বেলাতে একবার মাত্র সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ব্যক্তিকে কোনদিন দুর্ভিক্ষ স্পর্শ করবে না। আস্তে বলুন সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ স্পর্শ করবে না। দেখেন তো, একদিকে অসংখ্য সম্পত্তি, আর একদিকে কোরআন তেলাওয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনটা নিলেন? মেয়েদের জন্য কোনটা গ্রহণ করেছেন? কারণ হলো উনি কোরআন শুনতে 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 সম্পদের প্রতি তাওয়াক্কুল উঠে গিয়ে তাওয়াক্কুল জন্ম নিয়েছে কার উপরে? আরো জোরে বলে, কার উপরে?
আল্লাহর বান্দা, আমি এখান থেকে একটা কথা বলতে চাই, আমি আপনি আমার আপনার ছেলে মেয়েদেরকে এই দুনিয়াতে চলবার জন্য স্কুল জীবন পার করালাম, কলেজ জীবন পার করালাম, পিএইচডি করাইলাম, অনার্স করালাম, কিন্তু আল্লাহর বান্দা জানতে মনে চায় আমি আপনি আমার আপনার মুসলমান সন্তানকে দুনিয়া এবং আখিরাত পার করানোর জন্য কোরআন শিক্ষা দিয়েছি কি? বড় আফসোস, মুসলমানের ঘরে এমন সন্তান তৈরি হয় যেই সন্তান সূরা ফাতিহা পর্যন্ত ভালো করে পড়তে পারে না, অথচ সূরা ফাতিহা যদি তেলাওয়াত না করে ইমাম সাহেবের পিছনে হোক অথবা একা একা হোক, যে কোনো একজন পড়তেই হবে। ইমাম সাহেব হয় পড়বে, না হয় একা একা বললে নিজেকে পড়া লাগবে। সূরা ফাতিহা ছাড়া এক রাকাত নামাজ হবে না। অথচ এই সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহর বান্দা সূরা ফাতিহা শুদ্ধ নাই, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন অশুদ্ধ সূরা ফাতিহা দিয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে নাকি যাবে? হবে না যাবে? ভেঙে যাবে। আল্লাহর বান্দা নামাজ ঠিক থাকবে না। তাহলে বোঝা গেল সাহাবীদের চিন্তা চেতনা আর আমার আপনার চিন্তা চেতনার ভিতরে মিল নাই। কারণ হলো একটাই, সাহাবীরা কোরআন শুনেছিলেন, কোরআন জেনেছিলেন, কোরআন দিলের ভিতরে গেঁথে দিয়েছিলেন এবং তাদের কোরআনের আলোতে জীবিত হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল জন্ম নিয়েছিল। এটাই পার্থক্য। অনেকেই চিন্তা করে ভাই এই যে হুজুরেরা এই যে অল্প অল্প কয়টা টাকা বেতন পায়, বাজার ঘাট তো ঠিকই করে দেখি, পাঞ্জাবির বাস ভাঙে না, জুব্বার বাস ভাঙে না, কিরে ভাই চলে কেমন? বলে কিনা কম তো? আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত খাটতে খাটতে হাড় ভাঙা পরিশ্রম করতে করতে জীবন শেষ। হাইরে ঠিক মতো ভালো মতো খাওয়া দাওয়া ঠিক মতো জুটে না, অনেক সময় কষ্ট হয়, কিন্তু এরা চলে কেমন? আল্লাহর বান্দা ভালো করে বলে রাখেন, মাগরিবের নামাজের পরে মাদ্রাসাগুলোতে ঢুকে দেখবেন সমস্ত সন্তানেরা মসজিদে হোক অথবা আপন আপন রুমে হোক সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা ছাড়া কোনো ছাড় দেওয়া হয়। আর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে তার খাবারের ব্যবস্থা করার জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান ঠকে নাই, ঠকতেছে না, ঠকবে না, চিল্লা বলুন ঠিক কিনা? বরং আপনার সন্তান এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ সন্তান হবে। আপনার সন্তান এমন সন্তানের রূপান্তরিত হবে তাকে দেখে অন্যদের ঈর্ষা হবে, হিংসা হবে। এরকম একটা সন্তান যদি আমার হতো, আমার ভাগ্যটা পরিপূর্ণ খুলে যেত। আল্লাহ বান্দা ভালো করে কান লাগান। আমার নবী বলেন যে সন্তান দুনিয়াতে কোরআন সিরাত ভিতরে ধারণ করলো, সেই ব্যক্তি এমন বেশি পাওয়ারফুল হবে, এমন বেশি পাওয়ারফুল হবে, সেই সন্তান যখন কিয়ামতের দিন যাবে সে তো জান্নাতে যাবে যাবে, আপন বংশের 10 জন জাহান্নামের আসামিকে জান্নাতে নেওয়ার মতো অকালতির যোগ্যতা আল্লাহ দান করবে। কয়জন? কয়জন? 10 জন ব্যক্তি। পৃথিবীর কোন ওকিল ব্যারিস্টার এরকম আছে যে তার কথা মতো ফাঁসির আসামি মাফ করে দেওয়া হয়েছে? শুধু ওকিলের কথা, ব্যারিস্টারের কথা না, না নেই। বরং এই সন্তানেরা কিয়ামতের দিন এমন পাওয়ারফুল হবে, আল্লাহ তাআলা তাদের সুপারিশে কুল্লুন কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, এরকম ঈমানদারের ব্যাপারে যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে সুপারিশের কারণে মাফ করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এরকম সন্তান কার কার আছে? এরকম আলেম সন্তান হাত তুলে দেখি। কয়টা হাত আছে দেখছেন? আলেম সন্তান, কোরআনওয়ালা সন্তান কয়জনের আছে? আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠছে যে আমাদের সন্তানেরা কোরআন পড়তে পারে, কোরআন জানে, কোরআনের উপরে চলে, এরকম সন্তান অল্প কয়েকজনের আছে। বাদ বাকি আমাদের দরকার নাই। কথা বল না কেন? দরকার নাই। আল্লাহর বান্দা কিয়ামতের দিবসে যখন এই সন্তানেরা উঠবে,
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ কোরআন ওয়ালারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমার কাছে সিনার ভিতরে যে কোরআন খানা মজবুত করে ধারণ করা আছে, ওই কোরআন খানা পড়ো আর জান্নাতের ভিতরে উঠে যাও। উঠতে থাকবে, উঠতে থাকবে। তখন হাফেজেরা হয়তো কোরআনওয়ালারা তাড়াতাড়ি পড়তে চেষ্টা করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই কোরআনওয়ালা, এত তাড়াতাড়ি কেন কোরআন পড়ো? তোমার কোরআন তাড়াতাড়ি ফুরায় যাবে। তাড়াতাড়ি পড়লে কোরআন তাড়াতাড়ি তোমার শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি পড়া যাবে না। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেরকম কোরআনকে মদ গুণনা মাখরাজ দিয়ে টেনে টেনে পড়েছো, তোমার জন্য আমি আল্লাহর নির্দেশ, জান্নাতের ভিতরে ওরকম ভাবে কোরআন টেনে টেনে মদ মাখরাজ গুণনা দিয়ে পড়ো। আর শুনে নাও, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার কোরআন তেলাওয়াত যেই জায়গা দিয়ে শেষ হয়ে যাবে, জান্নাতের ভিতরে তোমার পাওয়ারটাও সেইখানে শেষ হবে। আল্লাহর বান্দা, খেয়াল করছেন কোরআনে পাকের মধ্যে কতগুলো সূরা? 114টা সূরা। কতগুলো আয়াত? 6236টা আয়াত। কত আয়াত? কত কন্যা? 6636টা আয়াত আছে। আমি এই ভুল সব জায়গাতে ভাঙানোর চেষ্টা করতেছি। আপনি বাড়ি থেকে হিসাব করবেন। যদি হিসাব না মেলে, দয়া করে একটু গাড়িতে উঠে গ্রামীণ মাদ্রাসায় যাবেন, এই গুনাহগার ওখানে থাকে, তাফসীর গবেষণা বিভাগে। বাস ইনশাআল্লাহ লাভদায়ক হাজির দেব ইনশাআল্লাহ। আমরা যে কোরআন বর্তমান পড়ি, এর ভিতরে 6236টা আয়াত আছে। 6200 কথা বলনা জানা। আবার বলেন 6236। আবার কোন 6666 আয়াতের তথ্য পাক্কা ভুল। এটার কোনো অস্তিত্ব নাই, এটার কোনো অস্তিত্ব নাই। এটা কে কোন দিন কেমনে লাগাইছে, বাস চলতেছে। গবেষণালব্ধ অনেক কথা আমাদের কাছে আছে, অনেক কথা পেশ লাগবে আপনাদের সাথে বলি না। যদি আপনার বিশ্বাস না হয়, আগামীকাল সকালবেলা আপনার বাড়িতে যে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে সূরার নাম, আয়াত সংখ্যা, আছে না নাই? কথা বল না। আপনার ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব গত রাত্রে বেলাতে ওইটি জামি মাদ্রাসা থেকে এক হুজুর এসেছিল, নাম নাকি ইসমাইল। ও বলে গেছে 6266 আয়াত বলে কোরআনে নাই, আছে 6236 আয়াত। আপনি একটু হিসাব করেন তো। আপনি সংখ্যাটা বলবে, ইমাম সাহেব বলবে, আপনি খালি ক্যালকুলেটর তুলবেন। বুঝতে পারছেন? এতটুকু করা যাবে না। কালকে একটু মিলাবেন কত আছে। 6236 খানা আয়াত আছে। একটা ভুল বানালো কোরআনের ব্যাপারে। আল্লাহর বান্দা কান লাগান, আপনার সন্তান শুধুমাত্র পরকালে সে সম্মানিত হবে না, বরং দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবে, রব্বুল আলামিন আপনার সন্তানকে ইজ্জতের জীবন দিয়া পার করায় দিবে। কেমন ইজ্জত? কেমনে বুঝাবো? আপনার সন্তান এমন ইজ্জতওয়ালা হবে, রব্বুল আলামিন আপনার সন্তানের পায়ের নিচে নূরের ফেরেশতাকে বলবে, পর বিছায় দে, আমার বান্দা হাঁটবে, আর তার নিচ দিয়ে পর বিছাই দিবা। আমার বান্দা যেদিকে যাবে সেই দিকে তোমার পরটাকে ঘুরাইতে থাকবা। আমার বান্দা যদি ডানে যায়, ফেরেশতা তুমিও ডানে যাবা। আমার বান্দা